ওয়েলকাম। SLST 2 নিয়োগ নিয়ে কিছুটা কি আবার প্রশ্নচিহ্ন জাগছে, কারণ গতকালকেই আমাদের নবনিযুক্ত উচ্চশিক্ষামন্ত্রী সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেটা কিন্তু SLST 2 নিয়োগের ওপর যাদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। অনেকেই বিভিন্নভাবে জিজ্ঞাসা করছেন ভিডিও পাঠিয়ে বা এ বিষয়ে, স্যার তাহলে কি বাতিল হয়ে যাচ্ছে? দেখুন, প্রথমে বলি, বাতিল হয়ে যাওয়ার মতন কোনো নোটিফিকেশান, কোনো নির্দিষ্ট তথ্য, কোনো সূত্র এখনো পর্যন্ত নেই। কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন, উচ্চশিক্ষামন্ত্রী যেহেতু আগে দলীয়ভাবে বলা, বিধায়ক হিসেবে বলা এবং একটা নির্দিষ্ট চেয়ারে বসে বলার মধ্যে তফাৎ আছে। যদিও কথাটি তিনি নিজের চেয়ারে বসে বলেননি, একটি মিডিয়া হাউসের জনপ্রিয় একটি বেসরকারি টিভি চ্যানেলের একজন সাংবাদিকের সাথে ব্যক্তিগত সাক্ষাৎকারের পর্যায়ে বলেছেন। যেটি বলেছেন যে এসএসসির যে SLST নিয়োগটি হচ্ছে এখনো অবধি, সেখানে যে আধিকারিকরা রয়েছে তাদের মধ্যে অনেকেই আছে যাদের নাম দুর্নীতিকাণ্ডে জড়িত CBI এর চার্জশিটে রয়েছে। অর্থাৎ তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যে সমস্ত আধিকারিকরা, মন্ত্রীদের কথা ছেড়ে দিলাম, আধিকারিকরা সরাসরি শিক্ষক নিয়োগ দুর্নীতি SSC স্ক্যামের সাথে যুক্ত, তদন্তের মুখোমুখি হয়েছেন, যদি ক্লিন চিট পেতেন ঠিক আছে, তাদের অনেকেই যারা এখনো ক্লিন চিট পাননি, CBI এর চার্জশিটে যাদের নাম রয়েছে, তারা বহাল তবিয়েতে SSCর বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন এবং তাদের তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানেই তিনি প্রশ্ন তুলেছেন, যাদের নাম CBI এর মতন সংস্থার চার্জশিটে রয়েছে বা তদন্তের আতশ কাচের নিচে যারা রয়েছেন, তাদের তত্ত্বাবধানে কি করে দুর্নীতিমুক্ত নিয়োগ হতে পারে, কি করে স্বচ্ছ নিয়োগ হতে পারে? যদি তাদের তত্ত্বাবধানে নিয়োগ হয়, সেই নিয়োগে কেন প্রশ্ন উঠবে না? এটি বলার পরে সম্মানীয় মন্ত্রী যদিও এই কথাটি বলেছেন যে এটি আমার সহমন্ত্রী বা সহকর্মী দীপক বর্মন, উনি আরও ভালো জানবেন, উনি বলবেন, ওনার দপ্তর, উনি যেহেতু জগন্নাথ চট্টোপাধ্যায় যেহেতু উচ্চশিক্ষামন্ত্রী আর দীপক বর্মন যেহেতু শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, তার ডিপার্টমেন্ট এটা, তিনি বলেছেন এ বিষয়ে বলবেন। এই কথাটাই কিন্তু মানে আগের কথাটুকু, যে দুর্নীতিগ্রস্তরাই যখন দায়িত্বে রয়েছে তাদের দ্বারা কতটা স্বচ্ছ নিয়োগ সম্ভব, এই কথাটি যখন একজন শিক্ষামন্ত্রী একটি মিডিয়াতে লক্ষ লক্ষ দর্শকরা দেখছেন, তাদেরকে সাক্ষী রেখে বলছেন, তখন স্বাভাবিক অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের কাছে বিষয়টা যতটা না গুরুত্ব পেয়েছে, যারা এই SSCর সাথে যুক্ত, SLST নিয়োগের সাথে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে রয়েছি, আমাদের প্রত্যক্ষ পরোক্ষ স্বার্থ যেখানে জড়িত রয়েছে, স্বাভাবিক, বিশেষ করে যারা প্রত্যক্ষ স্বার্থ যাদের জড়িত রয়েছে, এমপ্যানেল হয়েছে বা যারা পরীক্ষা দিয়ে সফল হননি, স্বাভাবিক সবারই স্বার্থ জড়িত প্রত্যক্ষভাবে, তারা কিন্তু উদ্বিগ্ন হয়েছে। বিশেষ করে যারা এমপ্যানেল হয়েছেন এবং নবম দশমে যারা ভেরিফিকেশন, কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন, তারা কিন্তু উদ্বিগ্ন হয়েছেন, হওয়াটা স্বাভাবিক। অনেকেরই প্রশ্ন, বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে ভায়া মেসেজ, সেখানে যে স্যার তাহলে এবার কি এই প্যানেলটা বাতিল হবে, এই দায়িত্বটা কিন্তু সরকার নিতে চাইছে না, নতুন সরকার। দেখুন, আমি প্রথমেই যে আশ্বাসটা আপনাকে দিলাম, আমি তো আশ্বাস দেওয়া সরকারের SSCর কেউ নই, মুখপাত্র নই, কিছু নই, আমি সাধারণ আপনাদের মতনই, আপনাদের একজন জাস্ট। কিন্তু যার দিক থেকে যেটুকু যে ইনপুট পাই আপনাদের সামনে বলি, অনেক সময় আপনাদের তথ্য নিয়ে আপনাদের দিই। এখনো পর্যন্ত SSC নিয়োগ ক্যান্সেল হবে বা বাতিল হয়ে যাবে বা অন্য কিছু হবে, এ ধরনের কোনো চিন্তাভাবনা সরকারি তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো কিছু আসেনি। তারা সবে দায়িত্ব নিয়েছেন, ব্যাপারটা বুঝবেন, বুঝে যে সিদ্ধান্তে আসবেন। এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, নিয়োগটায় কোনো জায়গায় কোনো 19-20 হবে কিনা জানি না, তবে নিয়োগটা হওয়ার জায়গায় এখনো অবধি রয়েছে। এতটা উদ্বিগ্ন হবার মতন কিছু হয়নি। তবে যে প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নটাকে কিন্তু আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। এই প্রশ্নটা আপনারা যারা আমার নিয়মিত দর্শক, আমি কিন্তু যখন SLSTর নিয়োগ শুরু হয় আমি বারবার বলেছিলাম এই কথাটা, যে এদের দিয়ে স্বচ্ছ নিয়োগ কি করে হয়। আমি না, যারা আপনারা সফল হয়েছেন তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, আপনারা নিজেদের যোগ্যতায় এখানে এসছেন সেটা নিয়ে বলছেন, কিন্তু এদের দেখুন তো, এদের রেখে দিয়ে আজকে আবার কি তাহলে চাকরি প্রার্থীদের প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দেওয়া হলো না? এদের, আপনাদের তো কোনো দোষ নেই,
এই সিস্টেমটা বিগত সরকার যা করে গেছে, এএসএসসি যা করে গেছে, সত্যি জানি না এই আমাদের এই কালির দাগ কবে আমরা তুলতে পারবো নিজেদের গায়ের থেকে। খুব দুঃখ হয়, যন্ত্রণা হয়, তবে এতটাও হতাশ হবেন না। ভবিষ্যৎ খুব শিগগিরই আমাদের আপডেট আসবে। এসএসসির চেয়ারম্যান রিজিওনাল আমরা দায়িত্ব পেয়েছি, সেটা তো দেখেছি। আমরা নিশ্চয়ই আপডেট পাবো এবং নিয়োগটা এখনও আশা করছি নিয়োগটা হবে। আপনারা হতাশ এই মুহূর্তে এখন অবধি সম্পূর্ণ হতাশ হওয়ার মতন কিছু হয়নি। আশা রাখুন, দেখা যাক, সময়ের উপরে বাকিটা ছেড়ে দিচ্ছি। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।